আমি এখানে নিয়ে নিলাম আধা কেজি চালের গুঁড়ো, আধা কেজি ময়দা, এটার জন্য নিয়ে নিচ্ছি আমি 1.5 কেজি পানি ফোটানোর জন্য। আধা কেজি দিলাম, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিব আধা কেজি চিনি, ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটু শাল, একটু এলাচ, পর্যায়ে দিয়ে দিব নারকেল বাটাটা, পর্যায়ে দিয়ে দিব আটাগুলো। দুইটা ডিম নিলাম এটা মাজার জন্য। আজকে আমি বানাবো এই সাজের পিঠাগুলো। এই সাজগুলো আমার মা বানিয়ে দিয়েছিল নিজ হাতে, সেই 95 সনে, এখনও আছে আমার কাছে যত্নে। আমার মায়ের হাতে বানানো এগুলো, প্রতিটা ডিজাইন সাজের পিঠা এগুলো বানাবো আমি। তিরিশ বছরের কাছাকাছি এই সাজগুলি আমার কাছে রক্ষিত আছে, যেহেতু আমার মা নিজ হাতে বানিয়েছিল, তাই আমি এগুলো যত্ন করে রেখেছিলাম। বেশি একটা বানানো হয়নি আমার, কারণ আমি মিষ্টি জিনিস কম খাই, যার জন্য আমার পিঠা বানানো এরকম হয় না। আমি বানিয়ে নিয়েছি সাজের পিঠেগুলো, এভাবে করে বানাচ্ছি এক একটা সাজের। এই যে এখন একটা বানাবো, এটাকে এইভাবে জাতা দিতে হয়, জাতা দিলেই হয়ে গেল পিঠে। এগুলো শিরাতে ভেজানো যায় চিনির, তারপরে দুধে ভেজানো যায়, কিন্তু আমি ড্রাইটা করছি। আমি চিনিটা দিয়ে সিদ্ধ করেছি আটাটা, আমি ড্রাইটা পছন্দ করি, তাই আমি ড্রাইটা করলাম। বিসমিল্লাহ, ভাজা বসালাম। প্রত্যেকটা পিঠার একটা ডিজাইন এক এক রকম। সাজের পিঠা, সাজগুলো আমার মায়ের হাতে বানানো ছিল অনেক আগে, এখন পারেন আমার মা বানাতে।